বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বিআইএ এর নবনির্বাচিত সভাপতি সাইয়েদ আহমেদ এবং সহসভাপতি কাজী সাখাওয়াত হোসেন লিন্টুকে গৌরবময় সংবর্ধনা দিয়েছে বিমা খাতের অন্যতম অগ্রগামী প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান জাকের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন। এতে সমাপনী বক্তব্য রাখেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহবাজ হোসেন খান। 14 জুলাই রাজধানীর একটি ক্লাবে বর্ণাঢ্য এই আয়োজনে দেশের বিমা খাতের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী সহ অন্যান্য গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন। আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টকে আমরা স্বাগতম জানাচ্ছি। আমরা মাঝে মাঝে দেখি ইডরা কিছু কিছু সার্কুলার দেয়, যে সার্কুলারগুলি সময় উপযোগী না, যে আমরা ভার্চুয়ালি মিটিং করি। তো আমরা বোর্ডে ভার্চুয়ালি মিটিং করলে ইডরার প্রবলেমটি কি আমি জানি না, যে মোস্ট অফ দি কোম্পানিজের ডাইরেক্টররা অনেক সময় বাইরে থাকেন, অনেক সময় দেখা গেল ট্রাফিক প্রবলেমের জন্য আসতে পারে না। গুলশান থেকে এনে মধ্যজিলা আসতে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, আর বিদেশে থাকলে তো কোনো কথাই নেই। তো আমরা ভার্চুয়ালি মিটিং করতাম, ইডরা এটা চিঠি দিয়ে বন্ধ করে দিয়েছে, যে বলেছে ভার্চুয়ালি কোনো মিটিং হবে না। আমার মনে হয় অ্যাসোসিয়েশন এ ব্যাপারে একটা স্টেপ নিতে পারে। এই ব্যবসাটা এমন একটা পর্যায়ে দাঁড়াচ্ছে যে 100 টাকা প্রিমিয়ামের মধ্যে 60 টাকা 50 টাকা বাইরে রেখে আসতে হয়। শুধু এই 50 টাকা দিয়ে আমাদেরকে অ্যাকাউন্টস মেলাতে হয়, যেটা হুইচ ইজ ভেরি মাচ ইম্পসিবল। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে এই ইন্স্যুরেন্স শিল্প আরও অনেক অনেক এগিয়ে যাবে। নির্বাচন হলো, নির্বাচনের পর আমরা নির্বাচিত একটা বোর্ড হয়েছে, সেখান থেকে আমরা প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট আমাদের 3টা পদ আছে। এটা আমরা সেকেন্ড ইলেকশন আমরা প্রতিদ্বন্দ্বিতায় আমরা নির্বাচন করি। অথচ সারা বিশ্বে এই ইন্স্যুরেন্স সেক্টরটা কোথায়, আমাদের অবস্থানটা কোথায়? আমাদের পাশাপাশি দেশের অবস্থান যদি চিন্তা করি, তাদের এই ইন্স্যুরেন্স সেক্টরে যে সরকারের দেশের প্রতি যে প্রতি গ্রোথ, আমাদের পজিশনটা আসলে কোথায়? এগুলি কিন্তু চিন্তার ব্যাপার। আপনাদের নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, কারণ এই দেশকে দেওয়ার অনেক কিছু আছে। যেমন আমাদের একটা প্রবণতা আছে যে নিজেরটাই বুঝি, দেশের কিছু বুঝি না। কারণ দেশ যদি আমরা যদি ট্যাক্স না দিই, আমরা যদি ভ্যাট না দিই সরকার কীভাবে চলবে? তাহলে এক্ষেত্রে যে এই খাত থেকে আমরা কিভাবে আরও বেশি প্রোডাক্ট নিয়ে ব্যবসা বৃদ্ধি করতে পারি, সেক্ষেত্রে সরকার বলতে হবে, দেশ বলতে হবে, নিজেরও তার সাথে সাথে আমরা উন্নত হবো। এবং আপনাদের সহযোগিতা আমরা একান্ত কামনা করি। আর যে অনৈতিক অসহযোগিতা আছে, সেটা নিয়ে আমরা দিয়ে অলরেডি কাজ করছি। আমরা বিশ্বাস করি এক জায়গায় ইনশাল্লাহ আসবো, কারণ দেশ এভাবে চলতে পারে না। যদি এই সেক্টরটাকে চাঙা করতে হয়, তাহলে কিন্তু সম্মিলিত প্রচেষ্টা নিতে হবে। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বাইরে কিন্তু একটা বিরাট সেক্টর, বিশেষ করে ইকোনমিক ইয়েতে বিরাট সেক্টর, এবং কমিশন যে নিয়ে যে খেলা, ইট হ্যাজ টু স্টপ। এটা একটা জিরো কমিশন নিয়ে আসতে হবে, এটা গভর্নমেন্টের থেকে করে, এবং সেখানে রেগুলার অডিটের মাধ্যমে, সারপ্রাইজ অডিটের, ইনক্লুডিং বিআইএকে সংযুক্ত করে, যাতে এটার ব্যত্যয় কোনো কোম্পানি না করে, আন্ডারহ্যান্ড ডিল না করে, সেটা দেখতে হবে। যদি এটা করা যায় তাহলে কিন্তু আস্থা বাড়বে।